টেন্ডার ওপেনিং এর জন্য যে কোনো একজন ওপেনিং কমিটি মেম্বারকে সিস্টেমে লগ ইন করতে হবে। ওপেনিং টাইমের 1 ঘন্টার মধ্যে ওপেনিং রিপোর্ট সাইন করতে হবে, অন্যথায় টেন্ডারটি ওপেন করার জন্য হোপ ইউজারের কাছে অনুমোদনের জন্য আবেদন করতে হবে। ওপেনিং কনসাইন করার জন্য ইউজারকে ইভালুয়েশন মেনু থেকে ওপেনিং কমিটি সাবমেনুতে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় টেন্ডারটি খুঁজে পেতে টেন্ডার আইডি ইনপুট দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর টেন্ডারটির ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 অনুযায়ী ডোন্ট প্রিন্ট অ্যান্ড শেয়ার দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস টু এনিবডি। এরপর যিনি লগ ইন আছেন তার নামের লিঙ্কে ক্লিক করতে হবে এবং তার পাসওয়ার্ড এবং কমেন্টস লিখে সাবমিট করতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেওয়া হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউজারের ওপেনিং কনসেন্ট সম্পন্ন হলে কনসেন্ট ফর ওপেনিং গিভেন সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে এবং কমিটির অন্য ইউজারকে একইভাবে ওপেনিং কনসেন্ট করতে হবে। টেন্ডার ওপেন কমিটির সকল মেম্বারদের ওপেনিং কোসাইন হয়ে গেলে সিস্টেম ভেরিফাই মেগা হ্যাশ বাটনটি শো করবে এবং ইউজারকে ভেরিফাই মেগা হ্যাশ বাটনে ক্লিক করতে হবে। মেগা হ্যাশ ভেরিফাই সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে। এরপর ইউজার টর রিপোর্ট জেনারেট করার জন্য জেনারেট রিপোর্ট টেমপ্লেটে ক্লিক করবে। রিপোর্ট টেমপ্লেট জেনারেটেড ইনফরমেশনটি শো করবে। এখন ইউজারকে ফর্মগুলো ডিক্রিপ্ট করতে হবে। ইন্ডিভিজুয়ালি ডিক্রিপ্ট করতে হলে ডিক্রিপ্ট লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা সকল ফর্ম একসাথে ডিক্রিপ্ট করতে চাইলে ডিক্রিপ্ট অল অ্যান্ড জেনারেট রিপোর্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর পাসওয়ার্ড দিতে হবে। ভেরিফাই পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে। ডিক্রিপ্টেড সাকসেসফুলি অ্যান্ড রিপোর্টস জেনারেটেড মেসেজটি শো করবে। প্রতিটি ফর্ম ডিক্রিপ্ট হয়ে যাবার পর ইউজার প্রতিটি ফর্মের কম্পারেটিভ রিপোর্ট এবং ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখতে পারবে। কম্পারেটিভ রিপোর্ট দেখার জন্য কম্পারেটিভ রিপোর্ট লিঙ্কে ক্লিক করতে হবে এবং ফর্মের সকল ইনফরমেশন দেখতে পারবে। টেন্ডারটির ড্যাশবোর্ডে ফিরে যেতে গো ব্যাক টু ড্যাশবোর্ড বাটনে ক্লিক করতে হবে। এবং ওই একই ফর্মের ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখতে চাইলে ইন্ডিভিজুয়াল রিপোর্ট লিঙ্কে ক্লিক করতে হবে। ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখার পর ইউজার যদি টেন্ডার ড্যাশবোর্ডে ফিরে যেতে চান গো ব্যাক টু ড্যাশবোর্ড লিঙ্কে ক্লিক করতে হবে। একইভাবে ইউজার সকল ফর্মের কম্পারেটিভ রিপোর্ট এবং ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখতে পারবে। টেন্ডার ওপেনিং রিপোর্ট সাইন করার জন্য প্রথমে ইউজারকে TOR1 লিঙ্কে ক্লিক করতে হবে এবং ইউজার এখানে প্রকিউরমেন্ট ডাটা, প্রকিউরমেন্ট প্ল্যান, অ্যাডভার্টাইজমেন্ট ডিটেল সকল ইনফরমেশন দেখতে পারবে। User number of documents sold or downloaded, number of submission, number of withdraw এবং number of substituted or modified দেখতে পারবে।
এরপর সাইন করার জন্য ইউজার তার নামের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর পাসওয়ার্ড এবং কমেন্টস দিয়ে সাইন বাটনে ক্লিক করতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেওয়া হলে সাইন বাটনে ক্লিক করতে হবে। TOR1 রিপোর্ট সাকসেসফুলি সাইন হয়ে গেলে ইউজারকে গো ব্যাক টু ড্যাশবোর্ড বাটনে ক্লিক করতে হবে এবং TOR2 রিপোর্ট সাইন করতে হবে এবং TOR2 রিপোর্ট সাইন করার জন্য ইউজারকে TOR2 লিঙ্কে ক্লিক করতে হবে। এবং একইভাবে সকল ইনফরমেশন চেক করে ইউজার সাইন করার জন্য ইউজারের নামের লিঙ্কে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড এবং কমেন্ট দিয়ে সাইন করতে হবে। TOR2 রিপোর্ট সাইন হয়ে গেলে ইউজারকে গো ব্যাক টু ড্যাশবোর্ডে বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী কাজ সম্পন্ন করার জন্য অন্য কমিটি মেম্বারদেরকেও একইভাবে TOR1 এবং TOR2 রিপোর্ট সাইন করতে হবে। ওপেনিং কমিটি মেম্বারদের TOR1 এবং TOR2 রিপোর্ট সাইন হয়ে গেলে সিস্টেম TOR1 সাইন্ড এবং TOR2 সাইন ইনফরমেশনটি শো করবে এবং শুধুমাত্র কমিটির চেয়ারপারসন ওপেনিং প্রসেস ক্লোজ করার জন্য ক্লোজ লিঙ্কটি পাবেন এবং ক্লোজ করার জন্য ক্লোজ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর কমেন্টস লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। টেন্ডার প্রপোজাল ক্লোজ সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে। টেন্ডার ওপেনিং প্রসেস ক্লোজ হয়ে যাবার পর চেয়ারপারসন সেন্ড টু পি অপশন দেখতে পারবে এবং পি ইউজারকে সেন্ড করার জন্য ইউজারকে সেন্ড টু পি লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ইউজার একটি মেসেজ পাবে, once you hand over tender proposal including reports to P, access of all TOC POC members will be frozen. They cannot view the tender proposal including reports detail. ওকে বাটনে ক্লিক করতে হবে এবং কমেন্টস লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সেন্ড টু পি সাকসেসফুলি মেসেজটি শো করবে। পি ইউজারকে ওপেনিং রিপোর্ট পাঠানোর পর সিস্টেমে পি ইউজারকে লগ ইন করতে হবে এবং টেন্ডার মেনু থেকে মাই টেন্ডার সাব মেনুতে ক্লিক করতে হবে। প্রসেসিং ট্যাব থেকে টেন্ডারটি খুঁজে পাবে এবং টেন্ডারটির ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এরপর ওপেনিং ট্যাবে ক্লিক করতে হবে। ইউজার যদি TOR1 রিপোর্ট দেখতে চান তাহলে TOR1 রিপোর্ট লিঙ্কে ক্লিক করতে হবে অথবা TOR2 রিপোর্ট দেখতে চাইলে TOR2 রিপোর্টে ক্লিক করতে হবে। এরপর ওপেনিং কমিটি রিপোর্ট ইভালুয়েশন কমিটির চেয়ারপারসনকে পাঠানোর জন্য ইউজারকে সেন্ড টু TC/PEC চেয়ারপারসন লিঙ্কে ক্লিক করতে হবে। কমেন্টস লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেয়া হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে সেন্ড টু TC/PEC চেয়ারপারসন সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে।